উনি একজন এলাকার কমিশনার হয়ে, আমার বাবা নাই, আমার ভাই মারা গেছে, আমি একা, আমার হাজবেন্ড 8 বছরের সংসার আমার নষ্ট করছে এই বাড়ির জন্য। চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমি একজন ভুক্তভোগী, উনি একজন এলাকার কমিশনার হয়ে, আমার বাবা নাই, আমার ভাই মারা গেছে, আমি একা, আমার হাজবেন্ড 8 বছরের সংসার আমার নষ্ট করছে এই বাড়ির জন্য। এখন উনি বিভিন্নভাবে কিছুদিন পর পর আমার বাসায় পুলিশ পাঠায়, ডিবি পাঠায় আমাকে হয়রানি করার জন্য। এর আগে ডিবি আসছে আমাকে ধরতে, মহিলা পুলিশ। আমি বলছি কেন, আমি তখন অপারেশন করছি, আমি বলছি আমি এখন হসপিটাল থেকে আসছি। পরে বলতেছে যে 120 বাবা দিয়ে যদি আপনারা এখন চালান করে নিয়ে যায়, আপনি কিছু করতে পারবেন? পরে বলছে যে এই আপনাদের যে ঝামেলা আছে কমিশনের সাথে, এটা মিটাই ফেলেন। উনি বিভিন্নভাবে পুলিশ দিয়ে হয়রানি করে, ডিবি দিয়ে হয়রানি করে, বিভিন্নভাবে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এখন বাড়ি লেখা দেওয়ার জন্য আমার ভাড়াটিয়াদের বলে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলবে, বিভিন্নভাবে আমাকে হয়রানি করতেছে উনি। আমাদের মাননীয় গোলাম দস্তগীর গাজী, উনি অনেক ভালো মানুষ, ওনার সাপোর্ট ছিল দেখে আমি এই পর্যন্ত টিকে আসছি। ওনার কথা উনি শুনে না, উনিও বলছে অনেকবার যে আতিক তুমি কাজটা অনেক খারাপ করছো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তারপর আমাদের হাবিব ভাই ছিল, হাবিব ভাই অনেকবার ওনাকে বলছে যে তুমি কাজটা মেয়ের কাছ থেকে, মেয়ের যখন সমস্যা হয়েছে তুমি এটা সমাধান করবা, বিচার করে দিবা হাজব্যান্ডের। তুমি মেয়ের কাছ থেকে না জিজ্ঞেস করে তুমি বাড়ি নিয়ে যাও কীভাবে? আমাদের মন্ত্রী স্যারও এটা নিয়ে অনেক ওনারে মানে শাসাইছে, বিচার করছে যে তুমি একজন কমিশনার হয়ে তুমি 9 নং ওয়ার্ডের মেয়ের তুমি বিচার না করে তুমি বাড়ি নিয়ে গেলা কেন? আর এই মন্ত্রী স্যারের কারণে আমি এই বাড়িতে এখনো পর্যন্ত আছি। এখন ওনারা তো উনি মানে না, কমিশনারে মানে না তো আমাদের মন্ত্রীরে। উনি তো অনেক ভালো মানুষ, আমাদের মহিলাদের জন্য তো মন্ত্রী অনেকই করে, যে আমি যদি এই বাড়ি না লেখা দিই তাহলে আমাকে মেরে ফেলবে। আর বাড়িতে কিছু খারাপ ভাড়াটিয়ে দিছে, ওদের অত্যাচারে আমি বাসায় থাকতে পারি না। আমার তালা ভেঙে আমার ঘরের মাল সামানা নিয়ে গেছে, আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে অত্যাচার করে। এখন বলতেছে বাড়ি অর্ধেকটা যদি আমি না লিখে দিই তাহলে আমারে মেরে ফেলবে, জানে মেরে ফেলবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আর আমার ভাড়াটিয়াদেরও হুমকি দুমকি দেয়, ওরা যদি বাড়ি না ছাড়ে তাদের বুলডোজার আইনা আমার বাড়ি ভেঙে ফেলবে। বাড়িতে হিজলা ভাড়া দিছে ওনারা, বিভিন্ন ধরনের সারা রাত্র এখানে খারাপ পুরুষ আসছে, নেশা পানি করে, এগুলা বলাতে আমার ভাড়াটিয়াদের উপর নির্যাতন করে, আমার উপরে নির্যাতন করছে। এখন আবার চাপ প্রয়োগ করতেছে এই বাড়িটা ওনাকে লেখা দেওয়ার জন্য। এখন লেখা না দিলে উনি আমার বিভিন্ন ধরনের ক্ষতি করবে বা মেরে ফেলবে, এরকম কি দিছে আমাকে। আমার সামনে দিয়ে যে জায়গাটা আছে, আমার রাস্তা বন্ধ করে আমার রাস্তার জায়গাটা উনি নিয়েছে, নিয়ে পরে আমি বাসায় আসছি, পরে উনি আমাকে বাসায় ঢুকতে দেয় না, আমার গেটে তালা মারিয়ে রাখছে, আমাকে বলছে যে বাসায় ঢুকতে দেবে না, সামনে দিয়ে উনি নাকি জায়গা কিনছে। তো আমি ওনাকে বলাতে যে আপনি তো আমাকে জিজ্ঞেস করে জায়গা কিনে নেন, হাজব্যান্ড ওয়াইফের বাড়ি আপনি আমাকে না জিজ্ঞেস করে কিভাবে কিনেন? আমাকে তো অন্তত পাড়াপড়শিরা জায়গা কিনলে অন্তত জিজ্ঞেস করে যে জায়গাটা বিক্রি হবে বা বাড়িটা বিক্রি হবে, আপনি কিনবেন কিনা। হ্যাঁ, অনেকবার আমি মানে এর আগে যখন ওনারা আমার টর্চারিং করছে, আমার হাজব্যান্ড সহ আমাকে টর্চারিং করছে অর্ধেক বাড়ি লেখা দেওয়ার জন্য। পরবর্তীতে আমি একটা জিডি করছিলাম, পরে ওনাদের ওই জিডিটা অ্যাকসেপ্ট করে নাই। এমনিতে নাম উল্লেখ নাই, কিন্তু আমার যে টর্চারিং করছে, আমার মেডিকেল সার্টিফিকেট আছে, আমার ওই ছবিগুলো আছে, আমার যে টর্চারিং করছে, আমার এই চোখের মধ্যে আঘাত করছে, হাতে আঘাত করছে, বুকে আঘাত করছে, ওগুলোর ছবি আছে। তারপরে একটা জিডি আছে। আর ওনার নামে তো জিডি করতে গেলে উনি তো এলাকার কমিশনার, ওনার বিরুদ্ধে তো আর আমি তো হ্যাঁ আতঙ্কিত, যেহেতু ওই মাসেই আমার বাবা মারা গেছে, যেই মাসে আমার জায়গাটা নিচ্ছে, ওই মাসে আমার বড় ভাই মারা গেছে, এই একটা সুযোগ নিছে উনি। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে
আশা জাগে তোর জন্য আমার বড্ড মায়া লাগে। যেমন তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।